إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একত্রে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال
لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम बीना हो चमन दहार में गलियों का तबस्सुम बीना हो बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল পূর্ব আমরা জুড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে কাউখালী পিরোজপুরের যুব সমাজ মিলিত হয়ে সুন্দরতম মোবারক আজকের আয়োজনে যিনাকে সম্মানিত সভাপতি হিসেবে আপনারা রেখেছেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, উনি অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আমরা মাহফিলে দোয়া করি আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামিল আদিল আজিল যেন আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। মুবারক আজকের এই মাহফিলে সার্বিক পরিচালনায় আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার সাহেব। ওনার জন্য আমরা দোয়া করি। প্রাণবন্ত প্রাণ চঞ্চল দিনের জন্য অত্যন্ত প্রহরী আমার এই ভাই, আল্লাহ যেন ওনাকে দিনের জন্য কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, হাদারাতুল উলামায়ে কেরাম, ফুদালা কোরামা আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন। এসেছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন, যার চাইতে সুন্দরতম আর কোনো অভিবাদন নাই। সকলকে আরো একটাবার জ্ঞাপন করছি দিল ছোঁয়া ভালোবাসায় ভরা ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে মহান মালিক আদর করে মহাব্বত করে ভালোবেসে এই মাহফিল আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করছি।
সকলে মিলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। বরিশালের লোকদের কি আওয়াজ কম? আমার বাড়ি কোথায় আপনারা জানেন? কোথায়? একজনও জানেন না? বরিশাল। ও শ্বশুর বাড়ি চেনেন? শ্বশুর বাড়ি বলার জন্য তাই? মাশাআল্লাহ। তাহলে আপনারা বলতেও পারেন যে আমার বাড়ি তো এটা, একবারে বললে দোষ হবে না তো? হবে তো। মাশাআল্লাহ, এইরকম একটা মোবারক জায়গার ভিতরে মালিকের আওয়াজটা একটু বড় আওয়াজে আমরা আল্লাহর নামটা নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন আপনারা মাহফিলের মধ্যে তো আর বাধা দেখেন না, দেখেন সব নেতারা বসা ডানে বামে। আর আগে দেখা যেত মাহফিলে কিছু থেকে কিছু বললে বলতে এখন তো অন্তত এরকম আমরা দেখি না, আর প্রত্যাশাও করি না কোনো দিন আমরা দেখবো। জোরে কোন আল্লাহু আকবার। এই মোবারক মাহফিলে মুখের জড়তা ছেড়ে দিয়ে শুধুমাত্র যুবক যারা আসছেন, 30-এর নিচে বয়স, একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বরিশাল্লা মনুরা যারা আছেন 30-এর নিচে বয়স, এরকম দুইটা হাত একত্রিত করে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন এরকম এরকম মুরব্বীরা বলছে যাদের বয়স 60-70 হইবে, তার মানে বয়স হওয়ার পরেও মুরব্বীরা এখনো মুরব্বী হইতে চায় না। কিছু কিছু লোক বয়স হওয়ার পরেও বুড়ো হইতে চায় না। আবার ঠিক, আমরা বুড়ো হইছেন, আমরা একটু আস্তে কর, জুয়ান যারা এরা একটু জোরে হোক, এরপরে আপনারা দেখান যে আপনাদেরও জোর আছে। যুবকরা দেখি 30-এর নিচে বয়স, তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বীদের কেমন জোর আছে। 30-এর উপরে বয়স যত মুরব্বী আছেন, 40, 45, 50, 55, 60, 65, 70, 75 যদি হয় অসুবিধা নেই। এরপরে তো আর মাহফিলে বসার মতো সুযোগ থাকে না, শরীরে দুর্বলতা শুরু হয়ে যায়। তো সবাই মিলে শুধু মুরব্বীর আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুরব্বীদের দল জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। যুবকরা তোমরা মনে করো না মুরব্বীদের হিম্মত শেষ হয়ে গেছে। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লা সেদিন ওজন করা হবে, আমাদের মতো গুনাহগারদের দাড়ি পাল্লা গুনাহ দিয়ে ভরা হয়ে যাবে। যত দূর পর্যন্ত চোখ যাবে, মাদ্দাল বাসার, তত দূর পর্যন্ত গুনাহ থাকবে। প্রশংসা যদি মন থেকে করেন, যিনি দাড়ি পাল্লা ভারী বানায়া মাফ করে দিতে পারেন তিনি কে? তাহলে একটু জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে মাহফিল থেকে নবীজির নামে একটাবার দরুদ এবং সালাম পড়তে চাই। সবাই মিলে দিলের টানে মহব্বত নিয়ে নবীজির নামে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? মনোযোগ আছে সবার? এবার আসছেন আজকের এই মাহফিল, যেহেতু কত বছর চলতেছে মাশাআল্লাহ, 7তম মাহফিল, খুবই সুন্দর। এই 7তম মাহফিলে আমরা তেলাওয়াত করেছি সূরা জুমারের শেষ 3টা আয়াত। নেতাদেরও ছুটি নাই, কর্মীদেরও ছুটি নেই, আমরা সবাই একসাথে ছুটি নেব ইনশাআল্লাহ। এই 9:54 বাজে ওয়াজ শুনবেন কতক্ষণ? নেতা একজন একজনকে কইতেছে যে হুজুরও বলছে যে আমরা থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? না বেশিক্ষণ আমরা করে কষ্ট দিব না। 9:54 বাজে
কর্তৃপক্ষ আমারে কইছে হুজুর 1 ঘন্টা ওয়াজ করলে হইবে। আমরা শ্বশুরবাড়ির পাশে, বেশি আপনার কষ্ট দিব না। সুবহানাল্লাহ, কয় কি 1 ঘন্টা হইবে না? তাইলে 1 ঘন্টার চেয়ে বেশি হইলে তো আবার লোক পাওয়া যাবে না, পরে পাওয়া যাইবে? কেডা কেডা চলে যাবেন একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, 3 জন হাত উঠাইছে। আচ্ছা, এবার একটা জিনিস কন্ত দিই, আপনারা কি সহজ সরল না অনেক চালাক? বরিশালের লোকের দুনিয়ার কোন জায়গায় মানুষের সহজ সরল কইছে আমরা শুনছেন? বরিশালের লোকজনের মানুষের পাইলেই কয় যে সুবহানাল্লাহ, বরিশালের লোকের মতো চালাক লোক হয় না। কিন্তু আমি নিজে বিয়ে করার পরে আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ নিতান্ত আল্লাহওয়ালা এবং সহজ সরল। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এখন আমরা সহজ সরল শুনলে আমরা মনে 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 করি যে একটা গালি দিয়েছে মনে। মানে সহজ সরল আর বোগদা কিন্তু এক জিনিস না। গিররুন কারীম মানে সহজ সরল। আল্লাহর জান্নাত ভরে যাবে সহজ সরল দিয়ে। খিব্বুল লাঈম মানে দুর্ত মুনাফিক বাটপার, মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম ভরবে। সহজ সরলদেরকে দিয়ে যিনি জান্নাত ভরপুর করে দিবেন তিনি কে? এবার যারা এতক্ষণ লজ্জা পাইতে আছিলেন আপনারা বলেন, আপনারা সহজ সরল না চালাক? এই কেডা কেডা চালাক আছেন হাত তুলেন দেই। একটা লোকও চালাক নাই। আমি যদি কোনো একটা ছোট মানুষ পাইতাম যে না হুজুর আমি একটু চালাক, তাহলে আমরা সব সহজ সরল জান্নাতে যেতে চাই। 3টা আয়াত তেলাওয়াত করছি, যদি তাফসীর শুনে যান সওয়াব কেমন। খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে আমল নামায় যেই পরিমাণ সওয়াব যোগ হবে, এক একটা আয়াতের ভিতরে নতুন যদি কিছু শিখতে পারেন এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে খুশি না বেজার? খুশি। প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন জানান وقالوا الحمد لله الذي صدقنا وعده। আল্লাহর জান্নাতীরা সেদিন প্রশংসা করবে, আয় আল্লাহ সব প্রশংসা আপনার, জান্নাতের সব জায়গায় যেতে পারি, এত এত নিয়ামত দিয়েছেন। ফানিয়ামা আজরুল আমিলিন, দুনিয়ার জীবনে তেমন কোনো কাজ করি নাই, বিনিময়ে পাওয়ার মতো তেমন ইবাদত করতে পারি নাই, তারপরও এত এত নিয়ামত দিয়েছেন। সামান্য সামান্য কাজে খুশি হয়ে যিনি গোলামদের জন্য জাহান্নাম হারাম বানায়া জান্নাত দিয়ে দিবেন তিনি কে? 8 শ্রেণীর মানুষ হবেন আজকে থেকে। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? সবাই তো কইলেন না, কয় শ্রেণী? আমার মাহফিলে কিন্তু আমি যেরকম ওয়াজ করবো আপনাদেরও করা লাগবে। মাঝে মাঝে যদি আপনারা বলতে থাকেন দেখবেন মুখস্থ থাকবে। কয় শ্রেণীর মানুষ হতে হবে? 1 নম্বরে খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়েন, কালেমার জন্য যদি কষ্ট করেন, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, ফাঁসির মঞ্চে আপনার যাওয়া লাগতে পারে, ঈমানের পথে উত্তীর্ণ হতে গিয়ে পরীক্ষার পর পরীক্ষা দিলেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, জাহান্নামের আগুন কি আপনি 1 সেকেন্ড সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন কি 1টা সেকেন্ড সহ্য করতে পারবেন? যেই লোকটা সর্বশেষ জাহান্নামী হবে, যেই লোকটা সবচেয়ে ধনী ছিল দুনিয়ার জীবনে,
সবচেয়ে টাকাওয়ালা ছিল দুনিয়ার জীবনে, ঈমান আনেনি, ঈমান গ্রহণ করেনি। আল্লাহ পাক সেদিন তারে ডাক দিবেন, গোলাম তুই তো ঈমান আনলি না, আজকে তোর জায়গা হবে জাহান্নাম। আশেপাশে আমার অনেক হিন্দু ভাইরা আছে না, মাহফিলও যারা আছেন, আপনাদেরকে আমি হৃদয় থেকে ভালোবেসে আজকের ওয়াজে একটা বিষয় আপনাদেরকে কষ্ট দিয়ে বলবো না, আপনারা শুধু দিল থেকে শুনেন। এমনও হতে পারে আমার কথায় যদি আল্লাহ নূর দেয়, কালেমার নূর আল্লাহ দিয়ে দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন আপনাদেরও চোখ দুইটা আমাদের মতো, শরীর থেকে যদি কাটেন আপনার শরীর থেকে রক্ত বের হবে। আপনাদের মনের ভিতরে আল্লাহ মায়া দিয়েছে, আমাদের মনের ভিতরে আল্লাহ মায়া দিয়েছে। আমরা সবাই বনি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। নবীজি সবাইকে ভালোবেসে গেছেন। যারা আজকের মাহফিলে বসলেন, আল্লাহ পাক সেদিন ডেকে দাঁড় করাবেন। ঈমান তো আনলি না, জাহান্নামের ফেরেশতাকে বলবে যাও জাহান্নামে নিয়ে যাও। তবে জাহান্নামে ইগমিসুহু গামসাতাম মিনান নার, শুধু জাহান্নামে একটা বারের জন্য সেকা দিয়ে নিয়ে আসবা। সেকা বুঝেন? বরিশালের ভাষায় কি বলে? সেকাই বলে। চিংড়ি মাছ সেহে। ওই চিংড়ি মাছ কি হরে? সেহে না? এরকম আল্লাহ কইবে একটু সেকা দিয়ে নিয়ে আসবা। ইগমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নাম দিয়ে সেকা দিয়ে নিয়ে আসবা। ফেরেশতারা যখন জাহান্নাম দিয়ে সেকা দিয়ে নিয়ে আসতে যাবে, চেহারা এত বড় হবে, দাঁত গুলা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা। এত বিরাট হবে জাহান্নামীর দাঁত। আর অন্যদিকে আল্লাহ দাঁড় করাবে দুনিয়ার জীবনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সবচেয়ে মাজলুম যে হয়েছে, আল্লাহ পাক তারে সেদিন দাঁড় করায় দিবে। এক নজর গোলাম রে জান্নাত দেখায় নিয়ে আসো, অন্যদিকে বলবে তারে জাহান্নাম দেখায় নিয়ে আসো। বেঈমানকে জাহান্নাম দেখায় আনবে, ঈমানদারকে জান্নাত দেখায় আনবে। দুজনকে সেদিন পাশাপাশি দাঁড় করায় দিবে। আল্লাহ পাক সেদিন বলবে গোলাম রে তুই তো ঈমান আনলি না, অনেক শান্তি করেছিলি, সুখ করেছিলি দুনিয়ার জীবনে, একটা সুখের গল্প আমারে বলতো দেখি। সেদিন জাহান্নামী চিৎকার করে কাঁদবে আর বলবে মা সাবানি কত নাই, জীবনে কোনদিন কোন সুখ আমি দেখি নাই, কোন শান্তি আমি পাই নাই, সুখের কোন দৃশ্য আমার মনে নাই। এবার আমার আল্লাহ সবচেয়ে দুনিয়ার মাজলুম ব্যক্তিকে বলবে অনেক কষ্ট পেয়েছিলি, একটা দুঃখের গল্প আমারে বলতো দেখি। চোখ উঠায় নেওয়া হয়েছিল, পা কেটে ফেলা হয়েছিল, গুলি করে বুক জাজরা করে ফেলা হয়েছিল। এই মাটির প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13টা বছর জালেমের রসানলে পড়েছিল, ঠিক কিনা বলে? সেদিন আল্লাহ বলবেন একটা দুঃখের গল্প আজকে একটু বলো তো দেখি, কিরকম লাগছিল সেই দিনটা তোমার? আয়নাগরের দৃশ্যগুলো আপনারা এখন দেখছেন। জিও তো কন্যা কি ঠিক? ঠিকটা একটু জোরে ক। আয়নাগরের দৃশ্য কি আপনারা দেখছেন?
আয়নাগরের ভিতরে যারা ছিল তারা বুঝতেছে জীবনটা কত কঠিন ছিল। মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, ঘড়ি দেওয়া হয় নাই, আজানের সময় উচ্চ স্বরে গান বাজানো হয়েছে, আজান যেন টের না পায়। আল্লাহ পাক সেই কঠিন দিনে বলবে, গোলাম একটা বার কষ্টের দিনের কথাটা বলো, কোন কষ্ট তোমার মনে আছে? মাত্র এক নজর জাহান্নাম দেখে সুখী ব্যক্তি যেমন দুনিয়ার সব সুখ ভুলে যাবে, সবচাইতে মাজলুম ব্যক্তি একটা নজর আল্লাহর জান্নাত দেখে দুনিয়ার সব কষ্টগুলা মুহূর্তের ভিতরে ভুলে যাবে। মা সাবানি কত গুণ আওবালা, জীবনে কোনদিন কোন বালা মুসিবত দেখি নাই, কোনদিন কোন কষ্ট পাই নাই। এক মুহূর্তে যিনি গোলামদেরকে ভুলায় দিবেন তিনি কে? সেই জান্নাতের জন্য ঈমান লাগবে। কেমন ঈমান? খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা ঈমান এনেছেন, দলে দলে ডেকে ডেকে যিনি জাহান্নাম থেকে মাফ করে দিবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। সবাই পিছনে কেন যেন একটু কথা হচ্ছে, এটার কারণে আমার কনসালটেশন ব্রেক হচ্ছে। ভলান্টিয়ার যারা আছেন মেহরবানি করে পিছনে কোনো আওয়াজ না করলে মাহফিলটার মধ্যে একটা নূর থাকবে ইনশাল্লাহ। পড়েন। তাহলে এক নম্বরে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম হারাম করার জন্য ঈমান লাগবে। কেমন? শুধু মুখে না, অন্তরে ঈমান লালন করা লাগবে। ঠিক কিনা বলে? দুই নম্বর আমল হলো ওয়াক্ত মতো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। সুন্দর করে ওযু বানায় সময় মতো যদি নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার আপনাদেরকে একটু সামান্য ছোট একটা পরীক্ষা নেই। ফজর চলে গেছে, জোহর গিয়েছে, আসর গেছে, মাগরিব চলে গেছে, এশার সময় এখনো আছে। নামাজগুলা কি পড়ছেন? থাক, হাত উঠায় না, তাহলে তো বাকিরা এমনি ধরা। পড়ছেন? সময় কিন্তু পৃথিবীর বাকি নাই। আল্লাহর নবী স্পষ্ট জানায় দিয়ে গেছেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার মতো মুসলমানের সংখ্যা কমে যাবে। কি ঠিক? ঠিক কি? এত আসতে ডান দিকের লোকেরা বলছে, বাম দিকের লোকেরা বলেন না। সবাই মিলে বলেন তো, কথা কি ঠিক? এবার বলেন, বরিশালের লোক নামাজ পড়ে কয় %? ইমাম সাহেব একজনের চাকরি থাকবে না মনে হয়, উনি কইছে হুজুর 5 থেকে 10% হবে। আর আরেকজন আলেম কইছে হুজুর আরো কম আছে বিভিন্ন জায়গায়। ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একজনও নাই। ইমাম সাহেব নিজে ডাক দিয়ে যুবকদেরকে বলে, বাজান একটু আসেন না, একটু নামাজটা পুরো করি, 3 জন অন্তত ওই জামাতটা পুরাও। তো দেখা মাত্রই যুবক কয় যে হুজুর আমার প্যান্টটা ভালো না, শুধু জিন্সের প্যান্ট মুসলমানদের জীবনে শত শত ওয়াক্ত নামাজ খেয়ে ফেলেছে। ঠিক কিনা কম? এরপরে আপনি হিসাব মিলায় দেখেন,
হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হিন্দু ভাইদের পূজার ভিতরে যায়, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে ডিজে গানে অংশ নেয়, এমন মুসলমানের ছেলে এখন আছে না নাই? কি আছে? কত পার্সেন্ট হইবে? না না না, এই বিলে কইয়েন না, একলা 80% দিয়েন না। মাশাআল্লাহ, নেতাই কইছে হুজুর 80% কমই কইছে। না না, আমার মনে হয় 60% হইবে। কি কম? এবার একটু চিন্তা করেন আপনি, কোথায় আমরা হাঁটতেছি? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় গেলেন, এমন সময় আসবে হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খলাসা, মেলার ভিতরে গিয়ে আগেকার নারীরা উলঙ্গ হয়ে যেভাবে নাচত, অর্ধ উলঙ্গ হয়ে নাচত, ছোটখাটো ড্রেস পরে নাচত, আল্লাহ নবী বলে গেলেন এইভাবে করে শেষ জমানা নারীরা নাচবে। এখন মিলায় দেখেন, সারা বাংলাদেশে হলেও আলেম ওলামার পুণ্যভূমি বরিশালের মাটিতে এগুলা হয় না। আমি কই হয় না, আপনারা কই হয়? এইখান থেকে সারসিনা কত কাছে, সারা দুনিয়ার মানুষ এই জায়গায় আসে, চরমনে সারা দুনিয়ার মানুষ আসে, বাংলা ভাষাভাষী লোকেরা আসে, মকামিয়ায় যায়। এরপরে বরিশালের ভিতরে যত দরবার আছে নেসারাবাদ যায়। এত বড় বড় জায়গা থাকার পরেও স্কুলের ভিতরে এখন দেখবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে বুড়া বুড়া মেয়েরা এখন নাচ গান করে, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় দুনিয়ার অবস্থা কিন্তু দিন দিন ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। এরপরে গত সরকার যারা ছিল তারা কিন্তু এরকম একটা মোবাইল দিয়ে গেছে সবাই রে, না কেডা কেডা পান নাই? কেডা কেডা? মাশাআল্লাহ, বাকিরা পাইছেন তো? এরপরে চুপ করিয়ে বই রয়েছে, পাইছেন? ওনারা নিজেরা বক্তব্যের মধ্যে বলছে যে আমরা কিন্তু সবার হাতে হাতে মোবাইল দিছি, আমি কিন্তু এটা নিজে কিনে লইছি। তাহলে এবার এটা আপনারা নিজেরা করেন, আপনারা কি পাইছেন? কিন্তু না পাইলেও কিনে নেওয়ার পরে এরকম মোবাইল এখন ঘরে ঘরে আসে না নাই? নবীজি বললেন একটা ফিতনা আসবে, ফিতনার নাম হবে ফিতনাতুদ দুহায়মা লাতামাতহু লাতমাতান, ঘরে ঘরে ফিতনা চটকানা দিবে। চটকানা মানে বুঝেন? চটকানা মানে সোবার, সোফার বোঝেন? থাপ্পড় হচ্ছে একটু শুদ্ধ ভাষা, সোফার হয়েছে একটা ডাইরেক্ট বরিশালিয়া ভাষা, মগো ভাষা আর কি। নবীজি বলছেন একটা ফিতনা আসবে, ঘরে ঘরে একবারে সোবরাইবে। ঘরে ঘরে কি করবে? এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম কইছে নবী এটা আবার কি রকমের ফিতনা, কবে আইবে এটা? আল্লাহর নবী বললেন এই ফিতনা আসার পরে কিছুদিনের ভিতরে দাজ্জাল আসবে। এখন চিন্তা করেন এই মোবাইল গুলা আলেম ওলামা দিনদার প্রত্যেকের ঘরে 2টা 3টা 4টা করে ঢুকে গেছে, আর মিউজিক গুলা বাজতেছে। এই মিউজিক গুলার কারণে ঈমান ধ্বংস হচ্ছে। এক সময় বরিশালে গান বাজলে আল্লাহর ওলিরা কানের ভিতরে আঙ্গুল দিত, এরকম লোক আছে না নাই? কিন্তু এখন কি সেই সময়টা আছে আপনার কাছে মনে হয়? মহিলারা যখন এক বাড়ি থেকে আরেক বাড়ি, মানে ধরেন এখান থেকে যদি বলার জোর যাইতো, তাহলে রিক্সাডারে শাড়ি দিয়া পেঁচাইয়া তারপরে যাইতো। আপনারা কি দৃশ্য কেউ দেখছেন? কে কে দেখছেন? একটু হাতটা তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু হাতটা উঠায় রাখেন, একটু কষ্ট হইলো দেখি আমি কয়টা লোক দেখছি। এবার হাতগুলা নামান, অর্ধেকের বেশি লোকই এরা দেখে নাই। কিন্তু এখনকার দৃশ্য কি একটু তাকায় দেখেন, প্যান্ট শার্ট পরে মেয়েরা বের হয়, অলিতে গলিতে পাল্লার হয়ে গেছে, বুড়ো প্লাগ শুরু হয়ে গেছে। অধিকাংশ মহিলা বুড়ো প্লাগ করে, ট্যাটু আঁকে,
মেকআপ করে, বেপরদায় চলে, অশ্লীল আর বেহায়া ড্রেস পরে। এই ড্রেসগুলোর কারণে সমাজের ভিতরে আযাব নেমে আসতেছে, ঠিক কিনা বলে? লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান। আমগো দেশ তো একটা দরিদ্র দেশ, আমি বলবো না, আমাদের দেশ একজন সাধারণ মানুষের দেশ, কালেমাওয়ালাদের দেশ। যদ্দুর দেওয়ার আল্লাহ দিচ্ছেন। লস অ্যাঞ্জেলেসের মতো আধুনিক পৃথিবীর রোল মডেল যাদেরকে মনে করা হয়, হলিউডের মতো বিশাল সারা দুনিয়ার মানুষের আকর্ষণের জায়গা, মিনিটে একরকে একর জমি পুরে সারখার হয়ে গেছে, ঠিক কিনা কোন? 2025-এর ভিতরে আপনারা লিখে রাখতে পারেন, বরিশালবাসী, লাস ভেগাসে আযাব আসবে, ইউরোপের ভিতরে আযাব আসবে, ফিলিস্তিন আবার সংঘবদ্ধ হবে, জর্ডান সংঘবদ্ধ হবে, সিরিয়া নতুন করে জাগবে, নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের বিপ্লবের পতাকা উড্ডীনের পথ উন্মুক্ত হবে, বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ কিন্তু পিছায় নাই মিয়া। 5 আগস্টে বর্বর জালেমরা বিতাড়িত হয়েছে, 40 মিনিট সময় পায় নাই, রান্না করে খাবার খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে কি প্রমাণ হয়েছে? বাংলাদেশকে আল্লাহ তাআলা পছন্দ করেন বিদায় এই দেশকে দিয়ে আল্লাহ দেখাই দিছে। 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8 ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। দারু মাকাররিল মুমিনিন, মুমিনরা সব সিরিয়া কেন্দ্রিক হবে। অলরেডি সিরিয়া সফর শুরু করছে সব মুসলিম দেশে। যেই মুসলিম দেশ গাদ্দারি করবে আল্লাহ বন্যা দিবে। খোদ সৌদি আরবের ভিতরে, দুবাইয়ের ভিতরে ফিলিস্তিনের পক্ষ যদি অবলম্বন না করে বড় বড় বন্যা হবে, আযাবের পর আযাব আসবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা কিন্তু 2 নম্বরে ছিলাম, খেয়াল আছে আপনাদের? কয়টা জানি আমরা বলবো বলছিলাম? 8টার ভিতরে কয় নম্বরে আসি? 2 নাম্বার বলতে গিয়ে বোঝাচ্ছিলাম মুসলমান এখনো যারা নামাজ পড়েন না, ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকায় দেখেন, মুসলমানের সন্তানগুলার পেট পিঠের সঙ্গে লেগে গেছে। কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, ঠান্ডার ভিতরে বৃষ্টি হয়েছে, কনকনে ঠান্ডার ভিতরে আমার সন্তানগুলা ফোঁপা ফোঁপা কেঁদেছে, কম্বল পায় নাই, ঠান্ডা নিবারণের মতো পোশাক পায় নাই। একদিকে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে শীতের কষ্ট, মুসলমান ঘরহীন হয়ে গেছে। চতুর্দিকে মুসলমানের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে, বুম্পিং করে শেষ করে দেওয়া হয়েছে। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমি শরণার্থী অনেক ক্যাম্পে গেছি, লেবাননে গেছি, ওমানে গেছি, তুরস্কে গেছি, গিয়ে দেখছি মুসলমানের সন্তান স্যালাইন দিয়ে রাখছে, কঙ্কাল সার হয়ে গেছে। দেখে আমার কয়েকদিন খানা খেতে কষ্ট হয়েছে। গরম গরম খাবার খাওয়ার পরেও আল্লাহর যেই গোলামেরা 5 ওয়াক্ত সেজদা দেওয়ার জন্য আসতেছেন না, লিখে রাখেন অচিরেই যিনি আযাব গজব দিয়ে আমাদেরকেও পাকড়াও করবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে যাই। কয় নাম্বার? মনোযোগ কি আছে না চলে গেছে? 1 নাম্বারটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, ভলান্টিয়ার আসেন।
মাশাআল্লাহ, সবাই চলে আসেন দ্রুত। এক নাম্বারটা কি? সবাই একটু আওয়াজ করে বলা লাগবে। এক নাম্বারটা কি? এবার বলা লাগবে 2 নাম্বারটা কি? এই যে গত রাত্রে সবে বরাত গেল, মাশাআল্লাহ, এই তো কাজ হয়ে গেছে। এতগুলো জোয়ান যদি মাহফিলে চলে আসে, মাহফিল তো এমনি কামিয়াব। এই যে লাইলাতুন নিসফে মিন শাবান গেছে গত রাত্রে, গত রাত্রে কে কে নামাজ পড়ছেন? না না থাক, এটারও দরকার নেই। তাইলে যে পড়ে নাই সে লজ্জা পেয়ে যাবে। আল্লাহ লজ্জা দেওয়া পছন্দ করেন, কারো লজ্জা দেওয়া এটা আমার কাজ না। আচ্ছা, গত রাত্রে নামাজের সংখ্যা কম ছিল না বেশি? যুবকরা এরকমও আছে, একটা একটা জিগায়, তুই কয় রাকাত পড়ছ? আমি তো 50-এ আছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু 2 রাকাত বেশি, এখনো 52-তে আছি। কিন্তু আপনি 52 রাকাত পড়লেন, পরের দিন ফজরের নামাজের খবর কি? আমাদের দেশে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এরকম বুজুর্গ ব্যক্তিও ছিল। কোথায়? ওনারা বুজুর্গ মানুষ, মাঝে মাঝে বুজুর্গরা গোপন হইয়া যায়। এই ধরনের বুজুর্গদেরকে বলে আবদাল, যারা মাঝে মাঝে নিজেদেরকে গোপন করিয়ে ফেলায়। তো যিনি 70-80 রাকাত পড়ছে, আপনি ওনারে কি আপনি কম কথা মনে করছেন? কোন হুজুর এখানে বসা আছেন বলতে পারবেন যে 70-80 রাকাত পড়ছি? উনি পড়ছে। যারা বসছেন গত রাত্রে, যারা পড়ছেন, ফজর পড়েন নাই, আপনি লিখে রাখেন, কালকে যিনি আপনারে কবুল করে নাই তিনি কে? 5 ওয়াক্ত নামাজের ফাউন্ডেশন ঠিক করেন। এখনো যারা নামাজি হন নাই, নামাজি হন। করোনা যখন আসছে, আমি নিজে মসজিদে গেছি, সালাতুত তারাবি পড়ব, আমাকে পর্যন্ত ঢুকতে দেয় নাই। মনটা আমার খান খান হয়ে গেছে। আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ, রমজানে বরকতের মাসে কেমন করে তারাবি না পড়ে থাকবো? ঘরের মধ্যে এসে কষ্ট করে পড়লাম, পরে ছাদের ভিতরে ব্যবস্থা করলাম তারাবির জন্য। আমি তাকায় দেখলাম ছাদে ছাদে, বাড়িতে বাড়িতে, সব জায়গায় নামাজ হচ্ছে। এই নামাজের কারণে সারা দুনিয়ার সমস্ত বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশে মানুষ মরে মরে পড়ে থাকবে, কিন্তু আমার দেশকে যিনি হেফাজত করেছেন তিনি কে? বরিশালের এক মহিলারে জিজ্ঞাসা করছে, করোনা দেখছেন? কহা দেখছি, পান দিয়ে খাইলেছ। আপনি চিন্তা করতে পারেন? দেখছি দেখছি, ও দেখা হয়েছে, ও পান দিয়ে খাইলেছ। আমি একটু চিন্তা করে দেখেন, আমাদের দেশের মানুষ কি পরিমাণ সহজ সরল। এরপরে আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দিছে, কারণ এদেশের লোকদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। শুধু নামাজের দিকে আসেন, নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করেন। 54 বছরে সব দেখলেন, আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠার জন্য একটাবার প্রতিজ্ঞাবদ্ধ হন, এই জমিনে স্বর্ণের খনি উঠবে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছি? আরে না, 2 নম্বর থইয়া এখনো যাইনি। 2 নম্বরের পরে এবার যাচ্ছি 3 নম্বরে। 8টা ইনশাল্লাহ আপনাদের মুখস্থ করে নেওয়া লাগবে। সময়টা তারপরে দেখে নেই, 10:24 চলবে। বাকি কিন্তু এখনো 6টা। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, 40 দিনের একটা নিয়ত করে ফেলেন। এখনকার প্যাকেজ রমজানে জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে
এখন থেকে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজের নিয়ত করেন। মা বোনদেরকে বলবো, ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পড়ে ফেলেন। এইভাবে করে যদি 40 দিন আপনি নিয়ত করে পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমি সোজা কথা মনে করছেন? তাকবীরে উলার সঙ্গে পড়ার নিয়ত করেন। গতকালকে আমার এক মালদ্বীপ প্রবাসী এক ভাই, দেখেন বাংলাদেশের মানুষ কত ভালো, আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি একটা নিয়ত করছি। আমি বললাম কি? বলছে, হুজুর রমাদান আসতেছে, মানুষের পুরো নামাজই হচ্ছে না। হুজুর আমি নিয়ত করছি একটা হাদিয়া দিব রমজান মাসে, যে শুধু এই 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, হুজুর লাগলে 7 থেকে 10,000 টাকা আমি একটা হাদিয়া দিব। হুজুর এরপরে আমি আমার ইমাম সাহেবরে দিয়ে বলতে চাচ্ছি যে যেন আইসা একটু নামাজটা পড়ে। কয়দিন? জোরে কোন কয়দিন? এই রকম 40 দিন যদি আপনি নিয়ত করে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, নামাজ আপনি ছাড়তে পারবেন না, মায়া হয়ে যাবে নামাজের প্রতি, আপনার শরীরের ভিতরে জ্বালা তৈরি হয়ে যাবে, নামাজ না পড়লে খারাপ লাগবে। 40 দিন যদি নিয়ত করে ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে যদি ইমাম সাহেবকে আপনি পেয়ে যান 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ করে 40 দিন যদি পড়তে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? 3 নাম্বার। 1 নাম্বার কি? ডান বাম 2 গ্রুপ একত্রে মিলে বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? তাকবীরে উলার সঙ্গে কয়দিন? 40 দিন। মাশাআল্লাহ, একটা খাতা রাখেন, রিপোর্ট রাখেন, সেখানে নামাজ জামাতের সাথে হয়েছে কিনা আপনি লিখে রাখেন, হিসাব করে করে রাখেন। আল্লাহর কাছে যেন বলতে পারেন, আল্লাহ আমি তো চেষ্টা করছি। এরপরে আমার ভাইরা 4 নাম্বার পয়েন্টে আসেন। 4 নাম্বারে যতজন বসছেন, সালাতুল যোহর বা যোহরের নামাজ 12 রাকাত যারা পড়বেন, আগে 4 রাকাত সুন্নত পড়লেন, 4 রাকাত ফরজ পড়লেন, এরপর 2 রাকাত করে সুন্নত পড়লেন, মা বোনরাও পড়লেন। এমন নারী আর পুরুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? জোরে কোন? জোর হলো না। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এখন আমার একটা মনটা এককালে পুরোপুরি ভরিয়ে গেছে। এই যে ওয়াজের মধ্যে বলে যে আপনারা কিছু মনে রাখতে না পারেন, তো এই ওয়াজ আপনারা বাড়ি নিতে পারেন না, আমলে নিবেন কেমনে? এই যে সুন্দর একটু মুখস্থ করছেন পয়েন্ট ওয়াইজ, এই মুখস্থ করা শুধু যেন মুখস্থের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা মাথার ভিতরে ঢুকায় ফেলেন। 4 নাম্বারের পরে কয় নাম্বার? মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর যেই গোলাম দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আওয়াজ করে বলেন কি প্রতিষ্ঠা? আরো জোরে, জোরে হলো না। দিন প্রতিষ্ঠার জন্য পায়ের মধ্যে একটু ধুলাবালু লাগাইলেন, বরিশালের লোকেদেরকে না বোঝাই দিলে বসবে না। ধুলাবালু লাগাইলেন মানে কি? বালির মধ্যে নিয়ে পাউডারে ঢুকেই দিলেন এইয়া। অফিসে গেলেন আপনি, বাজে কথা বন্ধ করেন। বাসের মধ্যে বইছেন, পাশে একজন বইছে, মে ভাই বাড়িটা কোথায়? না ভাই বাড়ি কোথায়? বাড়ি তো কাউখালি। আমেরটা কোথায়? মোর বাড়ি পিরোজপুর। কোন জায়গায়?
জায়গার নামটাম কইলেন, জিগে আপনার পোলায় করে কি? আমার পোলায় তো পুলিশে চাকরি করে, কৌপুরি সুপুরি কিছু পায়নি। তা আপনি যে এই কথাগুলো কইতেছেন, এই কথাগুলোর মধ্যে কোনো সব আছে? বেহুদা অনর্থক কথা বাদ দিয়ে ওই ভাইটাকে আপনি দিন বোঝানোর চেষ্টা করেন, নামাজের খবর নেন, দোকানদারি করতেছেন, একটু নামাজের কথা বলেন, জমিনে দিন কায়েমের কথা বলেন। প্রত্যেকে চিন্তাশীল হন, সামনের পৃথিবী অন্য কিছু দিয়ে চলবে না, আগামীর পৃথিবী যিনি দিনকে প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? এই পৃথিবীতে 5টা শাসন আসবে, আঙ্গুল উঠায় বলেন কয়টা? আর একটু জোরে। তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ, জমিনের ভিতরে নবুয়তের শাসন চলবে। আল্লাহর নবী দুনিয়ায় আসলেন, 23 বছরে দেখা দিয়ে গেলেন। মাজলুম হলে কেমনে দাওয়াত দিবেন, হিজরত করলে কেমনে দাওয়াত দিবেন? শিয়াবে আবি তালেব আল্লাহর নবীকে জেলখানায় রেখেছে, তখন দিনের দাওয়াত কেমনে হবে? পিছনে কি? আমি তো মনে করছি পিড়ি পিড়ি লাগছে মনে হয়। বাস ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আর বেশিক্ষণ না, এমনি আর অল্প একটু আছে তো, আমরা একটু দিল দিয়ে মনোযোগ নিয়ে শুনতে থাকেন। এখনো পর্যন্ত মনোযোগটা ঠিক আছে? যে জন উঠছেন না ভাই, 14 নাম্বার জার্সি বসেন। উনি চিন্তা করছে যে জার্সি যে আছে আমার ভিতরে, এটা হুজুরে জানলো কেমনে? এখন আর কারো কিন্তু কোনো ছুটি নেই, একেবারে আমরা টু দা পয়েন্টের শেষ দিকে চলে আসছি। এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টার প্রথম শাসনের নাম নবুওয়াত। জোরে কোন কি? আমরা বড় কপাল পোড়া, নবীজিরা আমরা দেখি নাই, আল্লাহ নবীকে স্বপ্ন যুগেও দেখি নাই, অনেকে মদিনায়ও যেতে পারি নাই। নবীজি চলে গেলেন, এরপরে শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত, নবুয়তের পরে আসবে খিলাফত। কি আসবে? এটার বাইরে কোনো মুসলমানদের আর শাসন টাসন হবে না, এই 5টা। 2 নাম্বারটার নাম খিলাফত, সবাই বলেন কি? 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম কি? মাশাআল্লাহ, আমার মনটা এত বড় হয়ে গেছে। একজন আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী, তিনি গেছিলেন, আবার চলে আসছেন। তার মানে মনোযোগ আছে না নাই? এই জন্য এসে বসছেন। আমি কিন্তু এটা আবার দেখে রাখছি যে মনোযোগের ঘাটতি হচ্ছে কিনা। ওয়াজ আবার বেশিক্ষণ হইলে মনোযোগের ঘাটতি হয়, ওটা হইতেছে কিনা এটা আমি খেয়াল রাখতেছি। তাহলে 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম কি? খিলাফত জমিনে ছিল 30 বছর। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই জমিনে খলিফারা শাসন করেছিল, একজন অর্থ পাচার করে নাই, সমাজের মানুষকে কষ্ট দেয় নাই। হযরত আবু বকরের মতো খলিফা কাদের ভিতরে বস্তানি, কোথায় যেন হেঁটে হেঁটে চলে যান। হযরত ওমর পিছু নিলেন, আজকে দেখা লাগবে কোথায় যায়। যেতে যেতে গিয়ে দেখে জীর্ণ শীর্ণ একটা ঘরে হযরত আবু বকর গিয়ে প্রবেশ করছে। হযরত ওমর খেজুর গাছের পিছনে লুকায় পড়লেন। খানিকটা সময় পরে হযরত আবু বকর বের হয়ে চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দাঁড়ালেন। দরজার ভিতরে যখন নক করলেন, একজন বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর নজর করে দেখে বৃদ্ধা অন্ধ মহিলা 2টা চোখে দেখে না।
হযরত ওমর বলে, ও মা, একটু আগে যিনি আসছিল আপনি কি তারে চেনেন? বৃদ্ধা জবাব দিল, না, তারে চিনি না, তবে আমাদের খলিফা যদি এমন হতো কতই না ভালো হতো, তিনি আমার ঘরে কষ্ট করে খাবার এনে পৌঁছে দিয়ে যান। কাদের ভিতরে বস্তা নিয়ে আমার ঘরে আসেন, কাজকর্মগুলা করে দিয়ে যান। হযরতে আবু বকর ছোট বাচ্চার মতো হয়ে গিয়ে আকাশের দিকে তাকায়া কেঁদে দিলেন আর বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হয়ে, খলিফাতুর রাসূলিল্লাহ হয়ে, আল্লাহ নবীর এত আদরের আবু বকরের মতো সম্মানিত হয়ে কাঁধে যদি বস্তা নিতে পারে, হযরতে ওমর যদি কাঁধের মধ্যে বস্তা নিতে পারে, আজ যদি আমার নেতারা এমন হতো কাঁধের ভিতরে বস্তা নিয়ে জনতার খবর নিত, 3 লক্ষ কোটি টাকা মেরে দিয়ে আমার কি অপরাধ, এমন জঘন্য মিথ্যাচার করতে পারত না। চিন্তা করতে পারেন, 2000 মানুষ মারার পরেও বলে আমার অপরাধটা কি? পদ্মা সেতু বানিয়েছি, এটা কি আমার অপরাধ? এটা আপনার অপরাধ কেউ বলে নাই। মডেল মসজিদ করেছে, এটা কি আমার অপরাধ? এটা আপনার অপরাধ কেউ বলে নাই। কিন্তু আপনি মানুষকে আইনা করে রেখেছেন, নির্দোষকে দোষী বানিয়েছেন। জনগণের চোখে যেমন অপরাধ, আল্লাহর আদালতে এটা অপরাধ। ঠিক কিনা বলেন? তাহলে এই জমিনের ভিতরে শাসন আসবে কয়টা? 5 শাসনের। প্রথমটার নাম কি? নবুয়ত। দ্বিতীয়টার কি নাম? 3 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু মুলুকান আদন। জমিনের বুকে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। এটা শুরু হয়েছে ইয়াজিদ থেকে। উমাবি, আব্বাসি, মামালুকি, একটার পর একটা সমস্ত রাজতন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজাদের তন্ত্রমন্ত্র আর টিকে নাই। ইয়ারফাউহাল্লাহ, যিনি টেনে উঠায় নিছেন তিনি কে? দেখেন নবীর শব্দ চয়ন আর বর্তমানের মিল। 4 নম্বরে নবীজি বললেন, 4 নম্বর শাসন আসবে, সুম্মা মুলুকান জাবরিয়া। স্বৈরা শাসক আসবে, আলেমদেরকে মারবে, বিরোধীদেরকে মারবে, জেল জুলুম, গুম, হত্যা, মিথ্যা মামলা হামলা যারা করবে, এরা স্বৈরাচারী, এরা মিথ্যাবাদী, এরা প্রতারক, এদেরকে আল্লাহ টেনে হিচড়ে উঠায় নেবেন। ঠিক কিনা বলে? উঠছে কিনা কোন? শেষ 4 শাসন বাংলাদেশ থেকে খতম। একটা আমরা দেখি নেই, দ্বিতীয়টা আমরা পাই নেই, রাজতন্ত্র আমরা পাই নাই বললেই চলে। আমাদের এই প্রজন্ম আমরা স্বৈরা শাসন দেখছি। এই স্বৈরা শাসনের পরে নবীজি বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনের বুকে আবার আসবে আল্লাহর নবীর দেখানো, কোরআনের শিখানো, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। এমন সময় আসবে জালেমেরা তাকেও বাধা দিতে পারবে না, জায়গায় জায়গায় কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। ঠিক কিনা কোন? তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টা। সবগুলা বলে নবীজি বলছেন উঠায় নিবে, উঠায় নিবে, উঠায় নিবে, উঠায় নিবে।
পঞ্চমটা বলে নবীজি সুম্মা সাকাত, চুপ হয়ে গেছেন, উঠায় নিবে এটা আর বলে নাই। আবার যখন সারা দুনিয়ার ভিতরে কালেমার বীজ বপন হবে, বাতিল পরাভূত হয়ে যাবে, জীবনে আর বাতিল মাথা চারা দিতে পারবে না। এরপরেও যদি আপনারা না বুঝেন তাহলে টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না, পড়বেন কিসে? আপনারা কি টের পাইতেছেন? অলরেডি ভারত এখন বলতেছে বাংলাদেশ দখল করতে সময় লাগবে কয় মিনিট? কেউ কয় 3 মিনিট, কেউ কয় 2 মিনিট। 2 মিনিটে কেমনে দখল করা একটু দেখি আমি। তোমার ঠিক তো কইছে একজনে, আহারে বড় সেন্যা মনোরা এরমে ঠিক করলে হইবে? দেখি তো একজনে জোরে নারায় তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ। কিন্তু তাকবীরটা 16 বছরে একটু জং ধরিয়ে গেছে, একটু জং ধরিয়ে গেছে। এরপরেও কিন্তু গলা থেকে একবারে নামাই দিতে পারে নাই। পারছে? আপনি দেখেন প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই যেদিন শেষ একেবারে একটা হাসি যে দিলেন, এই হাসিটা দেখার পরে আমি মাগরিবের নামাজে যাব। হাসিটা দেখার পরে আমার কাছে মনে হইল তিনি মনে হয় আর দুনিয়ায় থাকবে না, জালেমরা মনে হয় ওনারে বাঁচতে দিবে না। নামাজটা পড়ে এসে আমার বুকে ব্যথা ব্যথা লাগতেছে, আমি শুয়ে পড়ছি, যে আমি বিছানায় শুয়ে পড়ি। শুয়ে পড়ার একটু পরেই দেখি যে একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটা হওয়ার পরে আমার ভিতরে একটা মোচড় মারছে, যে কিরে হঠাৎ করে একটা ভূমিকম্প হইল, হুজুর কি আর নাই? মোবাইলটা নিলাম, আমি মাসুদ সাইদি ভাইকে ফোন দিলাম, দেখি কেউ রিসিভ করছেন। এরপরে একটার পর একটা ফোন আসতেছে। ফোন আসার পরে মনটা যখন ভেঙে যাচ্ছে, ছুটে চলে গেলাম হসপিটালে দেখার জন্য। হসপিটালে গিয়ে দেখতে পারলাম না, জালেমরা দেয় নাই নামাজের জানাজা পড়তে। চিন্তা করলাম যাই, চলে যাই, ওনার বাসায় তো অন্তত একটা বারের জন্য নিয়ে যাবে, ওনার স্ত্রীকে দেখাবে, সন্তানরা দেখবে। বড় আশা করে সেখানে ফজর পর্যন্ত থেকে ফজরের নামাজ পড়লাম। পরে বলতেছে যে না, এখানে আনতে দিবে না। এই পিরোজপুর পর্যন্ত চলে আসছি। এখানে আসার পর আপনারা তো ছিলেনই, আপনারা জানেন 2 বার করে জানাজার নামাজ দাঁড়ায় গেছে, বলছে না? এবং বারবার বলা হচ্ছিল গুলি চালানো হবে, তাড়াতাড়ি নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দেন, জালেমদেরকে কিন্তু তিনি ভুলে যান না, ছেড়ে দেন না। একটা বছর ঘুরে যেতে পারে না, জালেমদেরকে যিনি তছনছ বানায়া দিয়েছে তিনি কে? দেখেন এই কয়েকটা মাসের বিপরীতে কি হয়ে গেছে একটু চিন্তা করেন। অথচ আপনি একটাবার ভাবতে পারছেন এরকম কিছু হইতে পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, গোলাম এই জমিন তোদের হবে, শুধু দিনের জন্য কাজ করেন, প্রতিষ্ঠা করার চিন্তা করেন, নিজের পেট বাড়ি করার জন্য না, আখিরাতের জন্য। আজকে যেমন মাহফিলে দায়িত্ব নিয়ে বসছেন, আপনি দায়িত্ব নিয়ে বলেন দিন কায়েম করার চেষ্টা করব, অবশ্যই যিনি কবুল করে নিবেন তিনি কে? 5 নম্বরে ছিলাম না আমরা? মাশাআল্লাহ, সবার মনে আছে তো ইনশাআল্লাহ? 6 নম্বরে মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে,
জুলুম সহ্য করতে করতে জীবনের 15-16 বছর চলে গেছে। এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা তো ইসলামের জন্য তেমন কোনো কষ্টই করি না। কি কষ্ট করছেন বলেন? আজকে এই মাহফিলে আসছি, এই মাহফিলের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন সাইফুল ভাই, উনি অনেক দূর থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসছে। এরপরে খানা খাইলাম জানি কার বাসায়, এই সোহেল ভাই, মানে সাইফুল ভাইদের চাচতো ভাই। সোহেল ভাইয়ের বাসায় এমন কোনো আইটেম নাই যেটা খাওয়ায় নাই। এক কথায় জামাইরে যেরকম খাওয়ানো দরকার এর চাইতে বেশি খাওয়াইছে। এই যে আপনারা এত আদর করে খাওয়াইছেন, আল্লাহ যদি কোনো বক্তাকে এক রাতের হিসাব দিতে বলে, একটা কদম আপনি সামনে যেতে পারবেন না হিসাব দিয়ে। ঠিক কয় না তো? এখন ও বক্তার বিপক্ষে গেলে এটার মধ্যে কোনো ঠিক নেই। অথচ আল্লাহর নবীর পুরা দাওয়াতি জীবনের হিস্ট্রিটা ঘেটে দেখেন। ফজরের নামাজ পড়ে নবীজির অভ্যাস ছিল কিছু একটু খেতে চাইতেন। আম্মাজানদেরকে এসে বলতেন ঘরের মধ্যে কি কিছু আছে? প্রায় দিন আম্মাজানরা বলতো নবী ঘরের ভিতরে কিছুই নেই। আল্লাহর নবী বলতেন যাও রোজা রেখে ফেললাম। খাবার না পেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। আর এত পরিমাণ খাবার আল্লাহ দিয়েছেন, দিনের জন্য আপনি কিছুই দেন নাই। মুসাব বিন উমাইর এত দামি দামি জামা পরতো ইসলাম গ্রহণের আগে, ইসলাম গ্রহণের পরে উহুদ প্রান্তে শহীদ হয়ে গেলেন। ওনার চেহারা দেখে চিনা যাচ্ছে না, এত শুকায় গেছিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে শুকায় গেলেন। আল্লাহর নবী মুসাবের দিকে তাকায়া দুইটা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি ছেড়ে দিয়েছে। চোখ দিয়ে অশ্রুগুলা ঝরছে। নবীজি বললেন এক টুকরা কাপড় আনো। আনা হলো এক টুকরা কাপড়। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে প্রতিদিন নতুন নতুন জামা পরতেন, দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন, ইসলাম গ্রহণ করে এক টুকরা জামা পায় না। নবীজি বললেন নিয়ে আসো। জামা দিয়ে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বললেন সাহাবীরা রে, চেহারা আল্লাহ বড় আদর করে বানিয়েছে, আমার মুসাবের মাথাটাকে ডেকে দাও। ইদখির নামক ঘাস দিয়ে পা ডাকো। সাহাবীরা এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছে। উহুদের প্রান্তে হেলমেট গেথে গিয়েছে, রক্ত পড়তেছে পড়তেছে, বন্ধ হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটায় পুরা দিয়ে নবীজির ক্ষতর ভিতরে লাগায় দিলেন রক্ত বন্ধ হওয়ার জন্য। তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়ে নবীজি কত ব্যথা পেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সেই দিন আমরা পেয়েছি, কষ্ট করতে হয় নাই। হযরত ওমর বলেন একদিন নবীজির ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকলাম। ঢুকে দেখে আল্লাহর নবী ঘুম থেকে উঠছেন। নবীজির মুবারক পিঠের ভিতরে চাটায়ের দাগগুলা পড়ে গেছে। হযরত ওমর দেখা মাত্র ছোট্ট বাচ্চার মতো কেঁদে দিয়েছে। আল্লাহর নবী বলেন ওমর তোমার চোখের মধ্যে পানি কেন, কেন তুমি কাঁদো? হযরত ওমর বলেন নবী কান্দি জন্যে রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? এত পরিমাণ কষ্ট আপনি কেন করবেন? আল্লাহর নবী বললেন
ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? কয় নাম্বারটা আসছি খেয়াল আছে? 6 নম্বরে আসছে। বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, সবার মনে আছে তো? আলহামদুলিল্লাহ। এই বাকি 2টা আর 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। এর মধ্যে কিন্তু 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আমাদের কিন্তু খোঁজ খবর নেই। আলহামদুলিল্লাহ কোন। এবার আসেন শেষ কয়টা দেখি। শেষ 2টার সময় মাশাআল্লাহ একজন একেবারে ইয়ং মানুষ, না গেলে চলবে না, মাশাআল্লাহ নিয়ত করে লেছে। অনেকে এখন নিয়ত করবে, দেখবেন শেষ 2টা যে হুন্ডায় থাকতে থাকতে শুনবো। আচ্ছা কোন হুন্ডায় শোনা আর এখানে বইয়ে শোনা এক সমান না? আপনারা তো আমার এই সমস্ত ওয়াজ ইউটিউবে আপনারা শুনছেনই, কিন্তু সামনাসামনি শোনা আর ইউটিউবে শোনা এক কথা না। এবার শেষ 2টা একটু মন লাগায় শোনেন। শেষ 2টা হলো 7 নম্বরে। আল্লাহর হাবিব বলেন আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, এমন চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কাঁদেননি আপনারা? এই যে কালকে যারা যারা কাঁদছেন, অনেকে কয় না দরকার নাই কান্দন করণের কি দরকার। আরে ভাই, কান্দাটা আল্লাহর কাছে এত দামি। কালকে যারা একটু কাঁদছেন, না কান্না আসলে একটু কান্নার ভান করবেন। আল্লাহর নবী কেমন কাঁদতেন একটু হিসাব করেন। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে প্রায় সময় কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যেত। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবী এত কান্দে। আমি শুনতাম অন্য কোন কিছু বলে কাঁদে না, নবীজি কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি আল্লাহর কাছে কান্দে। মাঝে মাঝে কান্নার অভ্যাস করেন। তেলাওয়াত শুনে নবীজি কাঁদতেন। মায়ের কবরের কাছে গেছেন, নবী এত পরিমাণ কেঁদেছে। সাহাবীরাও নবীজির কান্না দেখে কাঁদলেন। মাঝে মাঝে আল্লাহর জন্য কাঁদেন, জাহান্নামের ভয়ে কাঁদেন। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে কাঁদেন। এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে একই হাদিসের ভিতরে নবীজি বলেন, ওই চোখ জাহান্নামের আগুন থেকে বাঁচবে যেই চোখটা জনগণকে পাহারা দিবে। আমার অনেক পুলিশ ভাই এখন রাস্তার মধ্যে এইভাবে একেবারে মন মরা হয়ে থাকে। না না, মন মরা হয়ে থাকেন না, মনটাকে ঠিক করেন। আর একটু মনে মনে একেবারে মনস্থ করে ফেলেন, অন্তত আগামী দিনে কারো গোলামি করে আপনারা দায়িত্ব পালন করবেন না, ঠিক কিনা কোন? চাকরির জন্য আপনি কারো বুকের ভিতরে গুলি চালাতে পারেন না। অন্যায় করে যদি গুলি চালান,
এই চাকরি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কেমনে গুলিগুলা চালাইলেন? এরকম অনেক পুলিশে আমাদেরকে বলে, হুজুর আমরা তো উপায় নাই, অপারগ হয়ে গেছি। এই কথাটা বলা আল্লাহর রাস্তায় বন্ধ করেন, শিক্ষা নেন। জাতি ঘুরে দাঁড়ালে জালেমরা পালানোর মতো জায়গা পায় না, ঠিক কিনা কর? এবার একটু হিসাব মিলে নেন, 7 নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? আল্লাহ নবী 8 নম্বরে জানায় দিলেন জাহান্নামের আগুন হারাম হবে কার জন্য? তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে তিনটা সন্তান মারা গেছে। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আপনি নিজ হাতে দাফন করছেন। কলিজার ভিতরে ভারী বোঝা চাপায় নিছে, আল্লাহকে গালি দেন নাই, অভিযোগ করেন নাই। এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার যারা আমার সাথে সাথে এতক্ষণ বলতেছিলেন, শেষ ছোট্ট 5টা হাদিসের সারাংশ কথা বলে আমি আমার তাফসীরের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, একেবারে কয়েকটা মিনিট লাগবে, একেবারে এখন পুরা মনোযোগ দিয়ে শুনতে থাকেন আমার ভাইয়েরা। সেই দিন জান্নাতীরা প্রশংসা করবে, চতুর্দিক থেকে সালাম আসবে, আর হঠাৎ করে জান্নাতীরা শুনবে উপরের দিক থেকে একটা সালাম আসতেছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। যারা যারা পারেন সবাই একটু দিল থেকে আমার সাথে সাথে পড়েন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। পারেন সবাই? এই আয়াতটাকে আমাদের কমন না? আল্লাহ পাক যেদিন সালাম দিবে সব জান্নাতীরা বড় আশা নিয়ে উপরের দিকে তাকাবে, মাওলায়ে আজিমের সালাম এসেছে। উপরের দিকে যেই না তাকাবে কোনো কিছু দেখা যায় না। আল্লাহ পাক তৎক্ষণাৎ আরেকটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সারা জান্নাত নিস্তব্ধ হয়ে যাবে, আজকে অপরাধীরা পৃথক হয়ে যায়। আমি আমার গোলামদের সঙ্গে কথা বলবো। দুনিয়ায় একসঙ্গে বাড়ি ছিল, একসঙ্গে ব্যবসা করতি, একসঙ্গে চা খেতে চলতি ফিরতি। আজ আমি আমার গোলামদের সঙ্গে কথা বলবো। সেদিন গোলামদেরকে যিনি আদর করে ডাকবেন তিনি কে? কি বলবি একটু আল্লাহ শুনেন, দিলের নরম করে দিয়ে শুনেন। আল্লাহ সেদিন বলবে, হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? আচ্ছা কোন সব মানুষ 900 কোটি মানুষ, আরো আগে ধরেন 900 কোটি, এই 1800 কোটি মানুষ যদি আল্লাহর উপরে বেজার হয়ে যায়, আল্লাহর কিছু যাবে আসবে না? সবাই তো কইলেন না যাবে না। এবার আপনি একটু বুঝেন আপনার ক্ষমতা কদ্দুর আর আল্লাহর ক্ষমতা কদ্দুর। প্রথম আকাশের বর্তমান প্রথম আকাশের পুরুত্ব মানে মোটা কত? নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। আওয়াজ করে বলেন কত? এবার চিন্তা করেন নেভায় যারা বইছেন এই মাহফিলে, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার শুধু প্রথম আকাশের পুরুত্ব।
আমরা কইবেন হুজুর এ তো রাজাপুর হয়েছে, দূরে হইবে নাকি? আরে মে ভাই, 6.5 ট্রিলিয়ন, লক্ষ কোটি বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশটা কতটুকু? 130,000 আলোকবর্ষ। সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে মিনিটে কত যাবে? তাহলে 1 ঘন্টায় কত যাবে একটু হিসাব করেন। ক্যালকুলেটর চাপ দিলে আপনার কোনো হিসাব বের হবে না, ক্যালকুলেটর বলবে সুবহানাল্লাহ। এরপরে 1 বছরে কত যাবে? এরকম 130,000 বছর ধরে সেকেন্ডে যে আলো 3 লক্ষ কিলোমিটার যায়, 130,000 বছর গেলে শুধুমাত্র দ্বিতীয় আকাশটা ঘুরতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে 3 নাম্বার আকাশ, 2 মিলিয়ন আলোকবর্ষ। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ বছর। 20 লাখ বছর আলো চলতে 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 যেখানে গিয়ে থামবে, এটা হইতেছে তৃতীয় আকাশের বরত্বটা হবে এত। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন চতুর্থ আকাশ, কতটুকু? বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে 100 মিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ। 100 মিলিয়ন, 1 মিলিয়নে মিয়া 10 লাখ, 100 মিলিয়নে চিন্তা করেন কি অবস্থা। এরপরে পঞ্চম আকাশ, 1 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ, এখন আর মিলিয়ন না। এরপরে ষষ্ঠ আকাশ, 20 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ। ষষ্ঠ আকাশে গেলে আপনি একটা গাছের শিকড় পাবেন। জোরে কোন কি পাবেন? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছ ষষ্ঠ আকাশের ভিতরে শিকড়। সপ্তম আকাশে গিয়ে ডালপালা। সপ্তম আকাশ কত বড়? বর্তমান বিজ্ঞান বলছে এটা আনলিমিটেড। দুনিয়ার কোন বিজ্ঞান এটার কোন লিমিটেশন খুঁজে পায় না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের কায় কারবার কখন? এইগুলা সবকিছুর উপরে। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু হিসাব করেন, এই 7 আকাশের কথা যে বললাম, এত বড় 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 বললাম, এই সবগুলো আল্লাহর সামনে কদ্দুর? আল্লাহর হাবিব বলে কা খারদালাতিন সাবা, 7টা সরিষার দানা আপনার হাতে নিয়ে নাড়া দিতে যেমন, আল্লাহর কাছে 7 আকাশটা ঠিক তেমন। আল্লাহ আমি জিগাইব, গোলাম আমার উপরে কি খুশি? আপনার মতো লোক যদি খুশি না হয়, আল্লাহর কি যায় আস? আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে, কিছু চা বান্দা। গোলামরা কাঁদতে থাকবে, আল্লাহ কি চামো? কদ গফরত যুনুবানা وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتكتنا من النار। ও মালিক, জাহান্নামের আগুন হারাম বানায়া দিলেন, জান্নাতের মালিক বানায়া দিলেন। গুনাহগুলা গোপন করে দিলেন, কোটি কোটি মানুষের সামনে অপমান করেন নাই, সব দিলেন, খুশি হব না কেমনে? আল্লাহ বলবে কিছু একটা চা, আমার দিতে বড় মন চাইতেছে। সেদিন আদম আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা আসো সবাই মিলে বলি, আল্লাহ যেন কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে বলবে, ও আমাদের আল্লাহ,
জীবনে কোনোদিন রাগ করে বের করে দিয়েন না। আমার আল্লাহ বলবেন, গোলাম কোন দিনের জন্য উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজ আমি খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে বের করে দিব না। পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ আবার একটা ডাক দিবে, ইবাদি, ও আমার বান্দা, হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি না হই কেমনে? আল্লাহ কইবে, আরেকটু চা, আমার দিতে বড় মনে চাচ্ছে। আচ্ছা বলেন তো, আমাদের কিচ্ছু ছিল না, যিনি দিছেন তিনি কে? আল্লাহ। আমি প্রায় সময় এটা ফিল করি। অসুস্থ হয়ে গেছি, মিশরে বিছানায় শুয়ে আছিলাম, মাথায় পানি দিয়ে দেওয়ার মতো একটা লোক নাই। প্রবাসীদের এই কষ্টগুলা দুনিয়ার কোনো ব্যক্তি বুঝে না, আল্লাহ ছাড়া। অনেকদিন জ্বরের ঘরে যখন ছিলাম, আমার একটা কথাই মনে হতো যে আল্লাহ আপনি ছাড়া সুস্থ করবে কি? আমি দেখতাম যে একটু ঘুম দিয়ে উঠছি, মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দিয়ে সুস্থ করে দিস। এই মাহফিলের ভিতরে চিন্তা করে দেখেন, সবচেয়ে বড় কষ্ট পাওয়ার পরে আমাদের মালিকের কথা মনে পড়ে যায়, গুনাহের কথা স্মরণ হয়ে যায়। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিয়েছেন, আর কি চাবো? সেই দিন মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, আসো এক নজর আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করি। সবাই মিলে সেদিন বলবে, ও আমার আল্লাহ, এক নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ পর্দাগুলা সরায় দিবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, সব জান্নাতীরা মিলে এক নজরে আল্লাহর দিকে তাকাবে, আর আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, জান্নাতীরা এক নজরে দেখবে, আল্লাহ এত নাফরমানি কেন করছিলাম? আল্লাহ এত নাফরমানি করার পরেও তো আপনি চোখ দিয়ে আপনাকে দেখাইলেন। যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় এই মাহফিলে অধিকাংশ লোক অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান দুইটা বধির হয়ে যাবে, অধিকাংশ লোক বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতো, এই পরিমাণ মিথ্যা বললে তোর দুইটা চোখ যেমন অন্ধ হয়েছে, কান যেমন বধির হয়েছে, মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। যিনি প্রতিনিয়ত মাফ করে দিয়েছেন তিনি কে? চিন্তা করেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। বান্দা তোরে মাফ করে দিলাম। আজকের রাত্রেও সময় আছে, যেইভাবে নামাজ নষ্ট করেছেন, এশা দিয়ে শুরু করে ফেলেন, আল্লাহর দিকে ফিরে আসেন। যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাত দিবেন তিনি কে? রমজান চলে আসছে, হায়াত পাবো কিনা জানি না। কত মানুষ গত রমজানে ছিল, আপনাদের মাহফিলে ছিল, আজকে কবরে চলে গেছে। আছে না ভাই? রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা জানি না। সাহাবাই কেরাম 6 মাস শুধু দোয়া করতেন, ইয়াদুন আল্লাহ সিত্তাতা শুরিত আইয়ুবাল্লিগহুম রমাদান
আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এখন আর অল্প কয়টা দিন বাকি আছে, রমজানের আগে পূর্ণ প্রস্তুতি নিয়ে নেন। হতে পারে যিনি কবুল করে মাফ করে দিবেন তিনি কে। এই মাহফিলে যাইতে চাইছি, জীবনে যতদিন বাঁচবেন মালিকের প্রশংসা করে ইবাদতের মধ্য দিয়ে বাঁচতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য মায়া আছে তো? যাদের মায়া নাই তারা উঠে যাবেন, যাদের মায়া আছে তারা সবাই বসবেন। ছোট্ট করে আমরা মোনাজাত করে এরপর ইনশাআল্লাহ বাড়ি যাব। আর যদি কোনো কার্যক্রম না থাকে এখনই আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। সবাইকে নিয়ে দিল খুলে আল্লাহর কাছে কায়মানু বাক্যে আল্লাহর কাছে চেয়ে নিব। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আচ্ছা ঠিক আছে, মহিলা প্যান্ডেল থেকে 3টা প্রশ্ন পাঠাইছে, আগে একটা আর পরে 2টা। এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে নি, কষ্ট হবে আপনাদের? মাশাআল্লাহ, আরো একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেই, তারপরে আমরা মোনাজাতের দিকে যাই। মা বাবার খেদমত করার বিধান কি? খেদমত না করলে শাস্তি হবে কিনা? আরে মিয়া না ভাই, একটা যে প্রশ্নটা করছেন এখন একটা লোক উঠছেন না, এটা কিন্তু জরুরি, দরকার আছে। আর থাক, মুরব্বীরা যদি কেউ উঠে তাহলে বাধা দিয়ে না, ওনারা চলে আসবে ইনশাল্লাহ। সংক্ষেপে উত্তর দিই, মা বাবার খেদমত করা সন্তানের জন্য এটা আবশ্যক। জোরে কোন কি? জোরে কোন কি? যদি কোনো সন্তান মা বাপের খিদমত না করে, মা বাপ যদি বলছে বাজান এটি একটু করো তো দেখি, বাজান আমার একটা গ্লাস পানি দে তো দেখি, যদি আপনি মুখ ফিরে আনেন, কোরআন হাদিসের পরিভাষায় এই সন্তানের পরিচয় আকুন বিওয়ালিদাই, পিতামাতার অবাধ্য চারণকারী সন্তান। এইরকম ব্যক্তির দিকে যিনি তাকান না, কথা বলেন না, দয়া দেখান না, তিনি কে? পরিষ্কার সহিহ বুখারীতে হাদিস আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না ওই ব্যক্তির দিকে যে পিতামাতার অবাধ্যাচারণ করে, কিছু বললে মানে না, খেদমত করে না, পিতামাতার খবর নেয় না, এমন সন্তানের দিকে যিনি রাগান্বিত থাকেন তিনি কে? প্রথম প্রশ্নের উত্তর শেষ। আরেকটু বলবো, এই যে ধরেন সামনে আমরা পাবো লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আল্লাহ সবাইরে মাফ করে, কিন্তু যে পিতা মাতার অবাধ্যাচারণ করে এমন সন্তানরে আল্লাহ মাফ করেন না। মাশাআল্লাহ, একজন নাউযুবিল্লাহ বলছে, আমরা আল্লাহর কাছে পানাহ চাই এমন যেন আল্লাহ আমাদেরকে না বানায়। পর্দায় না থাকিলে তাদের কি শাস্তি হতে পারে? প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলবো, পর্দা করার বিধান কি? আর পর্দা যে করে না, ফরজ বিধান যে লঙ্ঘন করে, প্রতিনিয়ত সে গুনাহগার হচ্ছে। পর্দা যারা লঙ্ঘন করে তারা কয়েকটা ক্রাইটেরিয়া মেনে চলে, হয় তারা দায়ুস হয়। জোরে কোন কি হয়? দায়ুস বোঝানোর লেগে বরিশালে করে কিছু বোঝান লাগবে না, বরিশালীরা বোঝে। কারণ বরিশালের একটু 19-20 যদি বেডি করে দেহে, কই তুই কি দায়ুস হইয়া মরেও জাহান্নামে নিবি? আরে কথা কয় না। তাহলে দায়ুস কোন বেডি? ওই বেডি দায়ুস যে মহিলা পর্দানিশীল হয় না, ঘুরে ঘুরে বেড়ায়, মানুষকে সৌন্দর্য দেখায়, সেন্ট মেখে বাইরে যেই মহিলা ঘুরে, ওই মহিলার পরিচয় হাদিসের পরিভাষায় দায়ুস। দায়ুস জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ দূর থেকে বহু দূর পর্যন্ত পৌঁছায় যাবে। ঠিক কিনা কোন? 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আল মুতারাজ্জিলা। কিছু মানুষ, মহিলারা বেপরদায় চলে পুরুষ মানুষের মতো হওয়ার জন্য, দেখবেন প্যান্ট পরে, শার্ট পরে, চুলগুলা কাইটা ছোট ছোট করে, এরপরে দেখবেন যত রকমের ফ্যাশনেবল ড্রেস আছে, এরকম ড্রেসগুলা পরে। আরে কাঠমোল্লারা বুঝবে কি? আমরা হইছি কাঠমোল্লা, আমরা বুঝবো কি? এইরকম মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল,
সহিহ মুসলিমে হাদিস আসছে, এই নারীদের দিকেও যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? তাহলে পর্দা ছাড়ার কোনো সুযোগ আছে না। কিন্তু আমরা পর্দা করি এগানা আর বেগানা, বোঝেন? মানে দেবরের সামনে কোনো পর্দা লাগে না, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, এদের সামনে পর্দা লাগে না। পর্দা লাগে কার সামনে? বাইরের লোকদের সামনে পর্দা লাগে, এগানার সামনে লাগে না, বেগানার সামনে লাগে। এই ধরনের পর্দার কোনো সিস্টেম শরীয়তের ভিতরে। দেবর আল হামু কাল মত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবররে আপনি মনে করেন না আল হামু কাল আখ, আমরা বানায় নিছি দেবর হইতেছে ভাইয়ের মতো। নবীজি দেবররে বানাইছে কিসের মতো? মৌতের মতো। একজন কি কইছেন মধুর মতো। আল্লাহ কত কিছু শিখলাম আপনার কাছে। দেবরের সামনে পর্দা করা, অন্যান্য মানুষের সামনে পর্দা করা যেমন জরুরি, এর চেয়ে বেশি জরুরি, ঠিক কিনা কোন? খবরদার, খবরদার। বাংলাদেশের ঘরে ঘরে পরকীয়ার সয়লাভ হয়ে গেছে, আমাদের ঘরগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। এই অবস্থায় যদি বাঁচতে চান, পর্দা আবশ্যক করা লাগবে। পর্দা যদি কেউ না করায়, 4 শ্রেণীর পুরুষ আল্লাহর আদালতে বাঁচবে। এই জন্য রাগারাগি করলে এটার লেগে রাগারাগি করলেন। এখন আবার রাগারাগি করি কিসের লেগে? একটু যদি সোয়ের মধ্যে পানি দিই, এ কান্দো কা, কিছু হইলেই তুই কান্দো, এই জায়গায় রাগ করেন না। এই জায়গায় সুন্দর করে চোখের পানিটা মুছে দিয়ে কইন, কিসের লেগে কান্দতে আছো ক। রাগ করবেন পর্দা না করলে। 4 শ্রেণীর পুরুষ আল্লাহর আদালতে ধরা খাবে। 1 নাম্বার ধরা খাবে বাপ, 2 নাম্বার ধরা খাবে ভাই, যে তুই পর্দার কথা কেন তোর বোনরে বুঝাইলি না। 3 নাম্বার ধরা খাবে স্বামী, 4 নাম্বার ধরা খাবে সন্তান। একটা নারী বেপর্দায় চললে কয়জন পুরুষ ধরা? এবার আসেন পরের প্রশ্ন। হুজুর জানতে চাই, জানাজার পরপরই লাশ সামনে রেখে দোয়া মোনাজাত করা কতটা জরুরি? এটা বলার পরে আবার মারামারি করবেন না তো, পিডি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজার পূর্বে, হাদিসগুলো পড়ে দেখেন, সালাতুল জানাজার পূর্বে নবীজি বলতেন, সল্লু, তোমরা নামাজ পড়ো, ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে, জানাজার নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগেই তোমরা নামাজ পড়ো। এই নসিহতটা করে নবীজি বুঝাই দিতেন, আরে যে লোকটা এখন সামনে শুয়ে গেছে, সারা জীবন সেই ইমামের পিছনে দাঁড়াইছে, আজকে দাঁড়াইছে কোথায়? সামনে। সবার মনগুলা নরম হয়ে যেত। পুরা জানাজার নামাজ জুড়ে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। কত রকমের দোয়া আছে, আপনি জানাজার অধ্যায়গুলো, হাদিসের অধ্যায়গুলো খুলে দেখেন, কত পরিমাণ দোয়া আছে। কিন্তু আমরা একটা ট্র্যাডিশনাল দোয়া বানায় নিছি, লাশটা রাইখাই কবরের ভিতরে দোয়া করতে হবে। এটা কোত্থেকে আসছে? এটা আসছে, নবীজি একদিন লাশ কবরস্থ করার পরে দেখলেন কবরের ভিতরে একজন সাহাবীর কবরে এমন আযাব হচ্ছে, মাটি চাপ মারছে, ডানের হাড়গুলা বাম দিকে চলে যাচ্ছে, বামের হাড়গুলা ডান দিকের দিকে চাপতেছে। নবীজি দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে একটা ডাক দিলেন, বলেন আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হয়ে গেছেন, ফাকাব্বারনা মাআহু। হাদিসের ভিতরে আসছে, নবীজির তাকবীর শুনে আমরাও তাকবীর দিলাম। এবার নবীজি বললেন, ইয়া সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলেন, ওয়াসাব্বাহনা মাআহু, আমরাও সুবহানাল্লাহ বললাম। অতঃপর নবীজি বলেন, আল্লাহ পাকের দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে, আল্লাহ পাক আবার মাটিটাকে দূরে সরাই দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা অনেকেই মনে করি যে কবরে রাইখাই লাশটা দিয়ে দোয়া করতে হবে। আপনি কি হালত দেখছেন? কথা বলেন, দেখছেন? তো পুরা সলাতুল জানাজাটা আমরা দোয়া করলাম। এরপরে আমরা যে সমস্ত দোয়া করি, রাসূল এই সমস্ত দোয়া করেন নাই। কি দোয়া করতেন? বেশিরভাগ মানুষ মারা যাওয়ার পর থেকে
দাফন করা পর্যন্ত নবীজির জবানে, সাহাবীদের জবানে একটা দোয়া সবচেয়ে বেশি থাকতো, যেটা আমরা বাঙালিরা পড়ি না। কি দোয়া পড়তেন? আল্লাহুম্মা, জোরে, সাব্বিতহু আলাল ঈমান। কে কে পারেন দেই বলেন তো দেখি। সহজ না কঠিন? এই সহজ দোয়াটা পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মোনাজাতের আমি বিরোধিতা করি না, কিন্তু এই যে আমি বলে দিচ্ছি তো, দোয়াটা পড়তে থাকবেন। লাশ দাফন হয়ে গেছে তখনও পড়তে থাকবেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ তাকে ঈমানের উপরে সাবিত রেখো, প্রশ্নগুলো যেন গোলমাল করে না ফেলে। আপনি আস্তে আস্তে পড়বেন আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। পারবেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ। ও জি, ঠিক আছে। এরপরে প্রশ্ন, সাদা চুল কালো রং করা জায়েজ আছে কিনা? ইত্তাকুস সাওয়াদ বলে নবীজি সতর্ক করছেন, এই জন্য কালো কলব দেওয়ার আমি বিপক্ষে, আমার যাতে আল্লাহ না দেওয়ায়। আমরা অনেক সময় জোয়ান থাকতে চাই, হ্যাঁ, আপনি অন্য অন্য কালার দিবেন। এখন ব্রাউন রঙের অনেক, না ব্রাউন না, এটাকে কি বলে? ওই যে মেহেদির রং, এটাকে কি জানি বলে, এটাকে আচ্ছা কি জানি ভুলে গেছি আর কি। আচ্ছা ধরেন মেহেদির কালার যেগুলো আছে এই কালারে দিবেন, কিন্তু কলব দিবেন না। কলবের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকুস সাওয়াদ বলছে। অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, খালিফুল মাজুস, খালিফুল ইহুদ, ইহুদিদেরকে অনুসরণ করো না। তারা কালো কলব দিয়েছে সর্বপ্রথম, কারণ ইহুদিদের কাজই হচ্ছে নিজেদেরকে গোপন রাখা, জায়গায় জায়গায় মুসলমানদেরকে ধোঁকা দেওয়া। এজন্য আমাদের অন্তত কলব দিয়ে বয়স আটকানোর কোনো দরকার। এবার একজন প্রশ্ন করছেন, শেষ কথা, যে হুজুর বোন হিসাবে আপনার কাছে প্রশ্ন, বাবার বাড়ির সম্পত্তি বোনেদেরকে দেয় না, কি সত্য তো? কন না কি? সবাই কন। কয় যে হুজুর বাগান বাড়ি, বাগানের গাছ কোনোটাই বোনেরা পায় না, আর বাবার বাড়ির সম্পত্তি নিলে এই সমাজ বোনদেরকে ভালো চোখেও দেখে না, ভাই বোনদের সাথে সম্পর্ক রাখে না, রাখতেও চায় না। আপনি কবরে কদ্দুর জায়গা লই যাইবেন কোন? এই মাসালা যদি আমরা অনেক সময় কই আল কোরআনের আলো, ধর বেটা ঘরে ঘরে আর কতদিন? সংসদে যদি আল কোরআনের আলো একবার জ্বলে, আপনার গাছের লগে বাইন দেওয়ার পরে বিচারটা হইবে। আমার ঠিক তো কয় না? আপনি কিরকমের জালেম আপনি বুঝতে পারছেন? আপনি সম্পদ ডাইরেক্ট অ্যাটাক করে বোনের সম্পদ নিয়ে নিছেন। সাহাবাই কেরাম শুধু সম্পদ দিয়েছেন তা না, তোষক যদি বাপের 3টা থাকতো, বোন 2জন, ভাই 1জন, তাহলে শরীয়তের হিসাব হবে কেমন? মাশাআল্লাহ, সবার একটা টাকা কইছে। কোনজন? মাশাআল্লাহ। বনি নেবে একটা, বনি নেবে একটা, ভাই নেবে লিযাকার মিসলু হাযিল উনসায়াইন। এটা শরীয়তের আইন, কোরআনের সরাসরি ল এটা। আমরা বলি আল কোরআনের আলো। আরে পার্লামেন্টে যে জালো আপনি বলেন, শুধু এই আইনটা আপনি চিন্তা করেন, এটা তো কোনো সরকার নিষেধ করে নাই। আওয়ামী লীগ কি এটা নিষেধ করছে নাকি? বিএনপি কোনোদিন নিষেধ করছে? তো এটি তো মুসলমানরা এতদিন আমরা মানতে পারলাম না, 54 বছর হয়ে গেছে। এই জন্য এখনো আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হয় না। ঘরে ঘরে ঠিক হন, বনের এই হক যারা দিবে না এরা পরিষ্কার জালেম। আল্লাহর আদালতে জালেম হয়ে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা কোন? হতে পারে আপনি প্রথম কাতারের নামাজি, আল্লাহকে নামাজিরে ধর, এদিকে আন, লটকা। এবার বোনেরে ডাকবে, ফালিয়াক্তাস মিনহু, তার কাছ থেকে এখন কিসাস নাও। ওখানে দিবেন কি? যদ্দুর আমল টামল লয়ে গেছিলেন সব ওই দিন ওই বোনেরে দিয়ে উদ্ধার পেতে হবে। বোনে কইব না আল্লাহ আমি রাজি না। তখন এবার চিন্তা করেন, 1 কাঠা জমির জন্য আল্লাহ কইব 70 তবক জমিনটা উড়া উড়া, ওর কান্দের মধ্যে দে। ও নুসিবালাহু লিওয়াউ ইয়াউমাল কিয়ামা, এবার তার কিয়ামতের ময়দানের ভিতরে ঘোড়া
আর তার এখানে লিখে দে, হে বোনের সম্পদ মেরে খাওয়া চোর, ডাকাত, লুণ্ঠনকারী। এই লোকটারে সেদিন আল্লাহ অপমান করবেন জনতার সামনে, সবাই জনতার সামনে অপমান করবে না, ঠিক কিনা কোন?